আমার নাম রিয়া। ১৯ বছর পূর্ণ হয়েছে মাসখানেক আগে। শরীরটা যেন নতুন ফুলের মতো ফুটে উঠছে, নরম, কোমল আর একটু একটু করে নিজের গন্ধ ছড়াচ্ছে। বাবা মা দুজনেই চাকরির সুবাদে বাইরে থাকেন। বাড়িটা বড়। আমি থাকি মিউজিক দোতলার কোনায় একটা ঘরে। দরজায় লাগানো আছে একটা ছোট্ট তালা, যেটা আমি নিজেই লাগাই। কারণ রাতের বেলা আমার কিছু মিউজিক কাজ থাকে, যেগুলো কেউ দেখলে লজ্জায় মাটিতে মিশে যাব। ঘরের জানালা দিয়ে শীতল হাওয়া আসে। বিছানার পাশে একটা ছোট্ট টেবিল ল্যাম্প। আলোটা ম্লান, কিন্তু যথেষ্ট। আমি শুয়ে থাকি পাতলা একটা নাইটি পরে। কখনো কিছুই পরি না। শরীরটা যেন নিজের সঙ্গে কথা বলে। আঙুলের ডগায় একটা অদ্ভুত কাঁপুনি। চোখ বন্ধ করে থাকলে মনে হয় কেউ যেন আমার কানে ফিসফিস করে আরেকটু আরেকটু গভীরে। আমি জানি এটা আমার নিজেরই কণ্ঠ, কিন্তু রাতের অন্ধকারে সেটা অন্য কারো মনে হয়। একদিন সন্ধ্যায় মামা এলেন। বাবার ছোট ভাই, বয়স ৪০-এর কাছাকাছি। চেহারা শক্ত, গায়ের রং গাঢ়। চোখ দুটো যেন সবসময় কিছু একটা খুঁজে বেড়ায়। বাবা ফোনে বলেছিলেন, তোর মামা কয়েকদিন থাকবে, তোকে দেখাশোনা করবে। আমি হাসলাম। দেখাশোনা? আমার তো কোনো অভাব নেই। কিন্তু মামা এসে বললেন, রিয়া, তোর ঘরে আমি থাকব। একা মেয়ে, রাতে ভয় লাগে না? আমি মাথা নাড়লাম। ভয়? আমার ভয় শুধু একটা, যদি কেউ আমার গোপন রাতগুলো দেখে ফেলে। প্রথম রাত। মামা আমার ঘরে ঢুকলেন। বিছানার একপাশে তার ব্যাগ, আমি অন্য পাশে। মাঝখানে একটা বালিশের দেয়াল। মামা বললেন, ঘুমো, আমি আছি। আমি চুপ করে শুয়ে রইলাম, কিন্তু ঘুম আসছে না। মামার শ্বাসের শব্দ শুনছি, গভীর, নিয়মিত। কিন্তু মাঝে মাঝে একটা লম্বা শ্বাস, যেন কিছু একটা চাপা আছে। আমি চোখ বন্ধ করে রাখলাম। হাতটা চলে গেল নাইটির নিচে। আঙুলের ডগা স্পর্শ করল নরম ত্বক, কিন্তু থেমে গেলাম। মামা পাশে যদি জেগে থাকেন। তৃতীয় রাত। আমি আর পারছি না। মামা ঘুমিয়ে পড়েছেন মনে করে আমি চাদরের নিচে হাত চালালাম। নাইটিটা উপরে তুলে দিলাম। আঙুলের ডগা স্পর্শ করল সেই জায়গাটা, যেটা রাতের বেলা আমার সবচেয়ে কাছের বন্ধু। চোখ বন্ধ, শ্বাস ভারী। কিন্তু হঠাৎ একটা শব্দ। মামা কি নড়লেন? আমি থেমে গেলাম। চাদর সরিয়ে দেখি মামার চোখ বন্ধ, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু শরীরটা আর শোনে না। আমি আবার শুরু করলাম, এবার আরও ধীরে, আরও গোপনে। চতুর্থ রাত। বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চলে গেছে, ঘর অন্ধকার। মামা বললেন, ভয় লাগছে? আমি বললাম না, কিন্তু ভয় লাগছে আমার নিজের শরীরের। মামা কাছে এলেন, একটু কাছে। শুয়ে থাকি, ঠান্ডা লাগবে না। আমি কিছু বললাম না। মামার শরীরের গন্ধ পাচ্ছি, একটা পুরুষালী তীব্র গন্ধ। আমার শরীর কাঁপছে। হাতটা চলে গেল নিচে, কিন্তু এবার মামার হাত আমার কোমরে। ঘুমো, বললেন তিনি, কিন্তু তার হাতটা নড়ছে না। আমি চুপ করে আছি, শরীরটা যেন আগুন। পঞ্চম রাত। আমি আর লুকোতে পারছি না। মামা জেগে আছেন, আমি জানি। আমার হাত চলছে, মামার শ্বাস ভারী। হঠাৎ মামা বললেন, রিয়া, তুই কি করছো? আমি থেমে গেলাম। চাদর সরিয়ে দেখি মামার চোখ খোলা, চোখে একটা আগুন। আমি কিছু বলতে পারলাম না। মামা উঠে বসলেন। তোমাকে এত পরিশ্রম করার কি দরকার? মামা বললেন, তোর বাবা যখন বলল তোকে দেখাশোনা করতে হবে, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না তুই এত। তিনি থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কি? মামা হাসলেন। এত আগুন। তার হাত নেমে এলো আমার উরুর মাঝে। আমি কেঁপে উঠলাম। মামা বললেন, শান্ত, আমি আছি। আমি চাদরের নিচে ঢুকে গেলাম। মামা হাসলেন। লুকাবি তো, আমি তো সব দেখেছি। তিনি চাদর সরিয়ে দিলেন। আমি নগ্ন। মামার চোখ আমার শরীরে। তিনি বললেন,
তুই যখন একা একা করিস, আমি দরজার ফাঁক দিয়ে দেখতাম। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। মামা দেখতেন কতদিন? মামা বললেন, প্রথম রাতেই দেখেছি। তুই চাদরের নিচে হাত চলছে তোর মুখে, একটা আওয়াজ। আমি দাঁড়িয়েছিলাম। আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইলাম। মামা বললেন, লজ্জা পাস না, আমি তোকে সাহায্য করতে চাই। তার হাত আমার উরুতে, তারপর আরো গভীরে। আমি কেঁপে উঠলাম। মামা বললেন, এখানে, এখানে তুই সবচেয়ে বেশি কষ্ট পাস। আমি চোখ বন্ধ করলাম। মামার আঙুল স্পর্শ করল সেই জায়গাটা। আমার শরীরে আগুন। মামা বললেন, এত ভিজা, তুই কতদিন ধরে এটা লুকিয়ে রেখেছিস? আমি কিছু বললাম না, শুধু শ্বাস ফেললাম। মামার আঙুল নড়ছে ধীরে, তারপর আরো গভীরে। আমি কেঁপে উঠলাম। মামা বললেন, আরাম লাগছে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। মামা উঠে দাঁড়ালেন, তার শার্ট খুললেন। গায়ের রং গাঢ় বেশি, শক্ত। আমি চোখ বন্ধ করলাম। মামা বললেন, দেখ আমি কি দিতে পারি। তিনি প্যান্ট খুললেন। তুই কি চাস, রিয়া? আমি কিছু বললাম না। মামা বললেন, আমি তোকে সুখ দিচ্ছি, এটাই ভালোবাসা। সকাল হলো। মামা বাইরে গেলেন। আমি একা ঘরে। একটা অদ্ভুত গন্ধ মামার শরীরের। আমি উঠে দাঁড়ালাম, জানালায় গেলাম। বাইরে কিছু নেই, কিন্তু মেঝেতে একটা ছোট্ট কাগজ। আমি তুলে নিলাম। লেখা, তুই একা নোস। আমার শরীর কাঁপল। কে লিখেছে? মামা? আমি কাগজটা লুকিয়ে রাখলাম। মামা ফিরে এলেন। কি করছিস? আমি বললাম, কিছু না। মামা হাসলেন। আজ রাতে আরও মজা হবে। তিনি আমার কাছে এলেন, আমার গালে হাত। কিন্তু আমার মনে ভয়। মামা কি জানেন? দিন কাটে, আমি ঘরে বন্দি। মামা বাইরে যান, ফিরে আসেন, রাতে আমার পাশে। কিন্তু প্রতি রাতে একটা শব্দ, দরজায়, জানালায়। আমি বলি, মামা কেউ আছে। মামা হাসেন, তুই বেশি ভাবিস, কিন্তু আমি জানি কেউ আছে। এক রাতে মামা আমার শরীরে, আমি তার নিচে। কিন্তু হঠাৎ দরজা খুলে গেল। আমি চিৎকার করলাম। মামা উঠে দাঁড়ালেন, কিন্তু কেউ নেই, দরজা বন্ধ। মামা বলেন, বাতাস, কিন্তু আমি দেখেছি একটা ছায়া। মামা ফিরে এলেন। চুপ। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমার শরীর ঠান্ডা। পরদিন আমি মামাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ছেড়ে যাবে? মামা হাসলেন, কেন যাব, তুই তো আমার। আমি বললাম, কিন্তু বাবা ফিরলে? মামা বললেন, চুপ, আমি সব সামলে নেব। তার চোখে একটা অন্ধকার। আমি ভয় পেলাম। রাতে মামা আমার পাশে। তিনি বললেন, আজ থেকে তুই আমার বন্দি। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মনে একটা পরিকল্পনা। আমি পালাবো, কিন্তু কিভাবে? মামা সব সময় পাহারা দেন। হঠাৎ একটা শব্দ, দরজায়, এবার জোরে। মামা উঠে গেলেন, দরজা খুললেন। কেউ নেই, কিন্তু মেঝেতে একটা চিঠি। মামা তুলে নিলেন, পড়লেন। তার মুখ ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, কি? মামা বললেন, কিছু না, কিন্তু আমি দেখেছি। চিঠিতে লেখা, তোর সময় ফুরিয়েছি। চিঠিটা মামার হাতে কাঁপছি। তার চোখে আগুন নয়, এবার ভয়। আমি প্রথমবার মামাকে ভয় পেতে দেখলাম। তিনি চিঠিটা ছিঁড়ে ফেললেন, টুকরোগুলো মেঝেতে। কি পাঠিয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মামা বললেন, চুপ, কিন্তু তার কণ্ঠে কাঁপুনি। আমি উঠে দাঁড়ালাম, নাইটিটা পরে নিলাম। মামা আমার দিকে তাকালেন, কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাথরুম। মামা হাসলেন, কিন্তু হাসিটা জোর করে। আমি বাথরুমে গেলাম। দরজা বন্ধ। আমি ফোন বের করলাম। মেসেজ, আজ রাত 2টায়, জানালা দিয়ে পালা, আমি আছি। কে পাঠিয়েছে? সেই ছেলেটা। আমি ফিরে এলাম। মামা বিছানায় ঘুমো। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম নেই। ঘড়িতে 1টা।
45। আমি অপেক্ষা করছি। মামা ঘুমোচ্ছেন, তার শ্বাস নিয়মিত। আমি ধীরে উঠলাম, জানালায় খুললাম। বাইরে অন্ধকার, কিন্তু একটা ছায়া। ছেলেটা, সে ফিসফিস করল, নাম। আমি পা বাড়ালাম, কিন্তু হঠাৎ মামার হাত আমার কোমরে। কোথায়? আমি চিৎকার করলাম। মামা আমাকে টেনে বিছানায় ফেললেন। তুই পালাবি? তার চোখে পাগলামি। আমি কাঁদলাম। মামা ছাড়ো। মামা হাসলেন। না, তুই আমার। মামা আমাকে চেপে ধরলেন, তার হাত আমার গলায়। কে তোকে মেসেজ পাঠিয়েছে? আমি কিছু বললাম না। মামা চাপ দিলেন। বল। আমি শ্বাস নিতে পারছি না। আমি জানি না। মামা ছাড়লেন। মিথ্যে। তিনি আমার ফোন নিলেন, মেসেজ দেখলেন। তার মুখ ফ্যাকাশে। মামা বললেন, রাহুল। আমি চমকে উঠলাম। কি? মামা বললেন, তোর কাজিন, আমার ভাইয়ের ছেলে। আমি জানি না। মামা বললেন, ও আমাকে মারতে চায়। আমি ভয় পেলাম। মামা বললেন, তুই ওর সঙ্গে যাবি। আমি মাথা নাড়লাম না। মামা আমাকে জড়িয়ে ধরলেন। তুই আমার। তার ঠোঁট আমার গলায়। আমি কাঁপছি। মামা বললেন, আজ শেষ রাত। আমি বুঝলাম। মামা উঠে গেলেন। একটা ছোট বাক্স বের করলেন, ভিতরে একটা ছুরি। আমার শরীর কাঁপল। মামা বললেন, ভয় পাস না, এটা রাহুলের জন্য। ঘুড়িতে দুটো, জানালায় শব্দ। রাহুল। মামা ছুরি নিয়ে দাঁড়ালেন। আয়। দরজা খুলে গেল। রাহুল ঢুকল, তার হাতে একটা লাঠি। মামা ছাড়ো রিয়াকে। মামা হাসলেন না। দুজনে লুটতে শুরু করল। আমি চিৎকার করলাম। লড়াই। রাহুল মামাকে আঘাত করল। মামা পড়ে গেলেন, রক্ত। আমি কাঁদতে লাগলাম। রাহুল আমাকে টেনে বাইরে নিয়ে গেল। চল। আমি পিছনে তাকালাম। মামা মেঝেতে, তার চোখে আমি। রিয়া। আমি কাঁদলাম। রাহুল বলল, ও পাগল, ও তোকে মেরে ফেলত। আমি কিছু বললাম না। বাইরে পুলিশের সাইরেন। কি দেখেছি? রাহুল বলল, আমি। আমি তার দিকে তাকালাম। তুমি কি? রাহুল বলল, তোর কাজিন। আমি জানতাম মামা কি করছে। আমি কাঁদলাম। পুলিশ এলো, মামাকে নিয়ে গেল। আমি রাহুলের কাঁধে মাথা রাখলাম। সব শেষ। রাহুল বলল, না। আমি বুঝলাম না। পরদিন আমি হাসপাতালে। মামা বেঁচে আছেন, কিন্তু পাগল। ডাক্তার বলল, ওর মাথায় সমস্যা। আমি কাঁদলাম। রাহুল আমার পাশে। চল বাড়ি। আমি মাথা নাড়লাম, কিন্তু রাতে আমার ফোনে মেসেজ, আমি ফিরে আসব। তুই আমার মামা। আমার শরীর কাঁপল। রাহুল বলল, কি হলো?